হাই বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আর সেটা হলো আলু দিয়ে মটর পনির মশলা। প্রথমে আমি পনিরগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি মটরশুঁটিতে জল দিয়ে মটরশুঁটিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মটরশুঁটিগুলো সেদ্ধ হচ্ছে, এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি, যার জন্য মটরশুঁটির কালারটা একদমই চেঞ্জ হয়নি, খুব সুন্দর একদম সবুজ হয়ে আছে মটরশুঁটিগুলো। দেখতে পাচ্ছ মটরশুঁটিগুলো আমার সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার এই রেসিপিটা তৈরি করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর এখানে চিনি আছে, আর এখানে রয়েছে ঘি, আর এখানে শুকনো লঙ্কা আছে, গোটা জিরে আছে, আর আছে এখানে গরম মশলা, গোটা গরম মশলা আছে। এগুলো আমি এখানে ফোড়ন দেবো, সেজন্য আমি সব রেডি করে রেখেছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়েই গেছে, এবার আমি আলুটা নামিয়ে নেব। আলুটা নামানোর পরে এবার আমি পনিরগুলোও ভেজে নেব। পনিরগুলো আমি হালকা করে ভেজে নামিয়ে নেব। পনির আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এর জন্য মশলা করে নেব কিছুটা। সেটার জন্য আছে আমার এখানে টমেটো কুচি, আর কাজু বাদাম আছে, আর তোমার আদা আর লঙ্কা, এগুলো আমি সব একসাথে পেস্ট করে নেব। একসাথে সব পেস্ট করা হয়ে গেলে এদিকে আমি কড়াইতে তেল আছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই লবণ, হলুদ, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, এবার লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো একটু চিনি। চিনি দেওয়ার পরে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে এটা একটু কষিয়ে নেব। এবার মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম, মটরশুঁটিগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিলে পরে রান্নার স্বাদটাও খুব ভালো হয়, সেজন্য আমি গরম জলটা দিয়ে রান্না করি বেশিরভাগ। এবার আমি নেড়ে চেড়ে এবার 4 থেকে 5 মিনিট অন্তত আমি ঢাকা দিয়ে দেবো। বাস 4-5 মিনিট ঢাকা হয়ে যাওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার পনিরগুলো দেওয়ার পরে আমি জাস্ট নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে পনির ভালো ফ্লেভার বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে এবার নাড়াচাড়া করছি আমি। এবার এর উপরে আমি এখন ঘি ছড়িয়ে দেব। তো বন্ধুরা, যাদের ঘি ভালো লাগে তারা ঘি দেবে, আর যারা ঘি খেতে পছন্দ করে না তাদের ঘি দেওয়ার কোনো দরকারই নাই। এখানে আমি ঘি দিয়ে দিলাম, আর সুন্দর করে নাড়াচাড়া করে আমার